এই রিভার্সাল পয়েন্টগুলো প্রাইজের একটি কি লেভেল এরিয়া হিসাবে কাজ করছে। প্রাইস যখন পুনরায় এই কি লেভেলের কাছে ফিরে আসে তখন এই সাপোর্ট লেভেল অংশে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, যা মূলত কি লেভেলটিতে প্রাইজের রিয়াকশন সিগন্যাল প্রদান করছে। এরপরই একটি বড় আকারের শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেলের অবস্থান শনাক্ত করি, যা মূলত সাপোর্ট লেভেল অংশে প্রাইজের ট্রেন্ড পরিবর্তিত হয়ে ডাউন ট্রেন্ড এখন আপ ট্রেন্ডের দিকে মুভ করার কনফার্মেশন দিচ্ছে। অর্থাৎ এখন আপনি চাইলে বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। এছাড়াও এই অংশে আমরা দ্বিতীয় এন্ট্রির অবস্থান শনাক্ত করেছি। প্রাইস যখন নিচের দিকে কিছুটা পুলব্যাক করে নতুন সাপোর্ট লেভেল অংশের কাছে ফিরে আসে তখন পুনরায় নতুন করে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, যা মূলত কি লেভেলটিতে প্রাইজের রিয়াকশন সিগন্যাল প্রদান করছে। এখন আপনি চাইলে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে বাই এন্ট্রি পজিশনে গ্রহণ করতে পারেন। চলুন আবারও দেখে নেওয়া যাক। স্ক্রিনে প্রদর্শিত এই চার্টের দিকে লক্ষ্য করুন। প্রাইস এই অংশ থেকে একাধিকবার রিভার্সাল হিসেবে উপরের দিকে মুভ করে উঠে গিয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া অংশে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংঘটিত হয়েছে, যা মূলত প্রাইজের রিয়াকশন সিগন্যাল প্রদান করছে। এই অংশে আমরা একটি ট্রেন্ড লাইন শনাক্ত করেছি। প্রাইস যখন এই ট্রেন্ড লাইনটিকে নিচের থেকে উপরের দিকে ব্রেকআউট প্রদানে সক্ষম হয় তখন রিভার্সাল কনফার্মেশন হিসেবে আমরা বাই এন্ট্রি গ্রহণের সিগন্যাল পাচ্ছি। এবার আপনি চাইলে অপেক্ষাকৃত ছোট টাইম ফ্রেমের চার্ট বিশ্লেষণ করার মাধ্যমে এন্ট্রি গ্রহণ করতে পারেন।